আচ্ছা, 3 নাম্বারের যে ম্যাথগুলো, 3 নাম্বারের 1 নাম্বারটা প্রথমে আমরা করি। এটা যেটা হলো সবগুলি অনেক বেশি বোর্ডে আসছে। সো 3 এর এ যেটা, সেটা হলো আমাদের দেওয়া আছে a প্লাস বি প্লাস 2c, নিচে c, তার তার নিচে c স্কয়ার নাকি? আচ্ছা, দুইটার নিচে দুইটাই c, c, c। আচ্ছা, উপরে আছে এখানে a, তার নিচে হলো আচ্ছা b প্লাস c, এটা b প্লাস c প্লাস 2a, নিচে a, পাশে হলো b, তার নিচেও b, c প্লাস a প্লাস 2b। তো এই জিনিসটা দেওয়া আছে, এটার মান আসছে আমাদের ইকুয়ালস টু হলো 2 ইন্টু a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। সো এই জিনিসটা প্রমাণ করতে হবে। এখন এটা অনেকগুলা বোর্ডেই আসছে, সবগুলো তো লেখা যাবে না। সো আমি জাস্ট রিসেন্ট ভাইয়া যেটা আসছিল একদম যশোর বোর্ডে 15 সালে। কি বললা? এটা মানে হোল স্কয়ার হবে নাকি হোল কিউব হবে? a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তোমার আপনি আচ্ছা, যেটা হোল দিছেন, কিউব। আচ্ছা, হোল কিউব আমি খেয়াল করি নাই। তুমি কি বই নিয়ে বসছো নাকি? এই যে আপনি দিছেন যে পিডিএফ। ও আচ্ছা, ভালো করছো তাইলে। কিউব হবে, হুম। তো যশোর 15 সালে আসছে। আচ্ছা, এটা চেক করি তাইলে। সো প্রথমে আমাদের লেফট সাইড ধরে কাজ করতে হবে, এই বাম পক্ষটা নিয়ে আমরা কাজ করব। তো লেফট সাইড নিয়ে যখন কাজ করব, তো এখন এদিকে যাওয়া লাগবে আস্তে আস্তে, a প্লাস বি প্লাস সি হোল কিউবে যেতে হবে। তো আসলে আমাদের যেটাই ক্যালকুলেট করা লাগে না কেন, আমাদের মেইন উদ্দেশ্য থাকে যে সবকিছুকে আসলে প্রথমে ওয়ানের দিকে নিয়ে যাওয়া। আহ, এখন ওয়ানের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা জিনিস ভাবা যেতে পারে যে আমি যদি সবগুলা রাশিকে যে কোনো একটা কলাম বা যে কোনো একটা সারিতে যদি সবগুলা রাশিকে যদি একই রকম বানায় ফেলতে পারি, তাই না? যদি একই রকম বানায় ফেলতে পারি তাহলে সেটা কমন নিয়ে ফেলা যাবে পরে। কমন নিয়ে পরে সেটা আমার যে নির্ণয় তার বাইরে নিয়ে চলে যাওয়া যাবে। আর যদি কোনো একটা জিনিস সব জায়গায় সেম পাই, যেমন হলো ধরো পুরো রাশিটা সবাই হলো এ, তাহলে এ কমন নিয়ে ফেলা যায়, তখন কিন্তু আমরা ওয়ানের দিকে চলে যেতে পারবো। সো সবাইকে একই রকম বানানো একটা ট্যাকটিক্স, যে সবগুলাকে যদি একই রকম বানায় ফেলতে পারি তাহলে সেখান থেকে ওই জিনিসটাই কমন নিয়ে ফেললে সবগুলা ওয়ান হয়ে যাবে। আর এরপর পরের ধাপে হলো যে আমরা ওই যে বিভিন্ন যেই সারিগুলো আছে কলামগুলো আছে সেগুলো নিজেদের মধ্যে বিয়োগ করলে আমাদের ইয়া হয়ে যাবে, কি বলে, জিরো হয়ে যাবে। জিরো হইতে হইতে পরে আস্তে আস্তে পরে আমি বিস্তার করতে পারবো লাস্টের দিকে যে। So, আপাতত তাহলে সেটা চেষ্টা করি যে কি করলে এখানে সবগুলাকে একই রকম বানানো যায়। সো যদি আমি কলাম বরাবর চিন্তা করি এখানে, তাহলে কলাম বরাবর করা যায় কিনা শিওর না, করা যেতে পারে আসলে। সবগুলি আসলে কলাম বরাবর সারি বরাবর সবভাবেই দেখা যায় করলে মিলে যায়, তবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করা লাগে। তো এটা যদি দেখি আমরা কলাম বরাবর, এখানে হলো a প্লাস বি প্লাস হলো 2c আছে। আমার আনসারটা কিন্তু খেয়াল করো, আনসারে ডান পক্ষে যেটা মিলাইতে বলছে a প্লাস বি প্লাস সি আছে, তার মানে সামহাও এখানে সি একটা কমাইতে হবে। 2c যেটা, সেখান থেকে যদি কোনোভাবে একটা সি কমাইতে পারি তাহলে কিন্তু a প্লাস বি প্লাস সি এর দিকে আস্তে আস্তে যাওয়া যাবে। তো সেটা করার উপায় হলো কি, যে নিচের যেই 2 নাম্বার যেই সাইড আছে সেখান থেকে যদি বিয়োগ করি, নিচে সিটা বিয়োগ করে দিলে কি হয়ে যাবে, এখানে শুধু সি হয়ে যাবে, a প্লাস বি প্লাস সি হয়ে যাবে। এখন আমার কিন্তু টোটাল উপাদান 9টা, এর মধ্যে যে কোনো একটা উপাদান a প্লাস বি প্লাস সি করে কিন্তু কোনো লাভ নেই। লাভ আছে যদি আমি কোন একটা সারি বা কোন একটা কলাম পুরোটা যদি a প্লাস বি প্লাস সি এর কাছাকাছি বানায় ফেলতে পারি। তো এটা a প্লাস বি প্লাস সি হয়ে গেছে, কিন্তু এটা একই কলাম অথবা একই সারিতে যদি আর কোনটা যদি a প্লাস বি প্লাস সি বানাইতে পারি, তাইলে হলো আমি আস্তে আস্তে আগাইতে পারবো আর কি, কমন নেওয়া পসিবল হবে। তো a প্লাস বি প্লাস সি হয়ে গেল যদি আমি এটা থেকে নিচেরটা বিয়োগ করতে পারি, মানে 2 নাম্বার সারির উপাদান বিয়োগ করতে পারি। তাহলে এটা খেয়াল করি এখানেও সেম জিনিস মিলে কিনা। এ থেকে যদি আমি নিচের 2 নাম্বার যে সারিটা সেটা যদি বিয়োগ করি তাহলে কি হবে, যে মাইনাস বি মাইনাস সি মাইনাস 2a, আর এখানে কি শুধু প্লাস a হয়েছে। তো a মাইনাস বি মাইনাস সি মাইনাস 2a এটা যদি করি তাহলে আমরা কি পাবো, মাইনাস বি পাবো মাইনাস সি পাবো মাইনাস a পাবো। এখানে কিন্তু আবার মাইনাস কমন নেওয়া যায়, মাইনাস কমন নিলে তখন আমরা কি পাবো, a প্লাস বি প্লাস সি পাবো। তার মানে এখান থেকে যদি বিয়োগ করি তাহলেও কিন্তু a প্লাস বি প্লাস সি এর দিকে যাওয়া পসিবল হচ্ছে। আবার এখানে এখানে যদি আমরা সেম জিনিস দেখি তাহলে কি হবে, বি মাইনাস বি জিরো হয়ে যাচ্ছে। এখন তাহলে আমরা উপরে কি পাবো, এখানে জিরো পাবো, তাহলে আমরা কি পাচ্ছি, a প্লাস বি প্লাস সি। তারপর হলো কি মাইনাস সামনে রেখে a প্লাস বি প্লাস সি, তারপর এখানে কি পাচ্ছি, জিরো পাচ্ছি। তাহলে এই যে পুরো সারিটার নতুন একটা সারি পাচ্ছি যোগ বিয়োগ করার পর, সেই পুরো সারিটা থেকে কিন্তু a প্লাস বি প্লাস সি কমন নেওয়া যাবে। ঠিক আছে, জিরো যেহেতু, জিরো থেকে কিন্তু যে কোনো কিছু কমন নেওয়া যায়, তো সেটাতে কোনো সমস্যা নেই। আর বাকিগুলোতে তো a প্লাস বি প্লাস সি আছেই।
তো তাহলে এই পুরো সারিটা থেকে ইজিলি a প্লাস বি প্লাস সি কমন নিয়ে সামনে নিয়ে আসা যাবে। তাহলে আমরা এই অ্যাপ্রোচেই আগাই। সো আমরা কি করব যে প্রথম যেই সারিটা আছে সেখান থেকে দ্বিতীয় সারিটা বিয়োগ করব। বিয়োগ করে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা প্রথম সারির জায়গাতেই বসাবো। তো a প্লাস বি প্লাস সি প্লাস টু সি, আচ্ছা a প্লাস বি প্লাস টু সি মাইনাস সি, মাইনাস সি করার পর কি হচ্ছে a প্লাস বি প্লাস সি পাচ্ছ তুমি। তো a প্লাস বি প্লাস সি, আর এখানে যেটা হচ্ছে এখানে a আছে আর নিচে b প্লাস সি প্লাস টু এ আছে। তো এখানে যদি বিয়োগ করি a মাইনাস বি মাইনাস সি মাইনাস টু এ হচ্ছে। তো পুরোটা থেকে আমরা কি পাবো, মাইনাস এ পাবো মাইনাস বি পাবো মাইনাস সি পাবো। ঠিক আছে, তো পুরোটা থেকে মাইনাস কমন নিয়ে ফেললে মাইনাস এ প্লাস বি প্লাস সি লিখে ফেলা যায়। তো আমি ডাইরেক্টলি লিখে ফেললাম। আচ্ছা, আর সেকেন্ড পোর্শনে কি হচ্ছে, এখান থেকে বি থেকে নিচের বিটা বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, জিরো। আর বাকিগুলো যেরকম আছে সেরকমই থাকবে, নিচে আছে সি, এখানে সি, এখানে বি প্লাস সি প্লাস টু এ, নিচে হলো আমাদের এ, এর নিচে হলো বি, তার নিচে হলো সি প্লাস এ প্লাস টু বি। আচ্ছা, তো এখানে যেটা করছি সেটা চাইলে কিন্তু সাইড নোটে লিখে দেওয়া যায়, তাই না, আমরা জানি, লিখলেও হলো না লিখলেও হলো। আচ্ছা যাই হোক, তো উপর আমরা কি পাচ্ছি, এই যে প্রথম যে সারিটা সেখান থেকে কিন্তু সবগুলা থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে ফেলা যায়। তো এ প্লাস বি প্লাস সি তাহলে কমন নিয়ে সামনে লিখে ফেলি, তাহলে আমরা লিখলাম এ প্লাস বি প্লাস সি। আমাদের উত্তরের দিকে আস্তে আস্তে আগানো যাচ্ছে। সে এ প্লাস বি প্লাস সি ইন্টু, এখন ভিতরে তাহলে কি আছে, এ প্লাস বি প্লাস সি এখান থেকে কমন নিয়ে ফেলছি, তাহলে ওয়ান আছে এখানে, ওয়ান সি সি, তার পাশে কি আছে, এখানে এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে ফেলছি, তাহলে এখানে কি থাকবে, সামনে যেহেতু মাইনাস আছে সো মাইনাস ওয়ান থাকবে এখানে। তো মাইনাস ওয়ান থাকবে, তার নিচে থাকবে আমাদের বি প্লাস সি প্লাস এ, সরি বি প্লাস সি প্লাস টু এ, তার নিচে থাকবে হলো আমাদের এ, তার নিচে থাকবে আমাদের এ, তার পাশে হলো আমাদের জিরো, বি, আর তার নিচে হচ্ছে সি প্লাস এ প্লাস টু এ, সি প্লাস এ প্লাস টু বি, যেটা আলাদা লাইন। ওকে, সো নিচের যেটা পাচ্ছি এবার এখানে দেখি যে এখানে এখানে কিন্তু একটা জিরো হয়ে গেছে অলরেডি এই সারিতে, তাই না। তো আমাদের উদ্দেশ্য কি থাকে সবসময়, যে আমাদের একটা সারিতে সর্বোচ্চ যে কয়টা জিরো বানানো যায়। এখন আমাদের অপরপক্ষে যে জিনিসটা প্রমাণ করতে বলছে সেখানে কিন্তু কোনো না কোনো মান আছে, জিরো হয় নাই। তো জিরো যেহেতু হচ্ছে না, তাহলে কোনো একটা সারি পুরোটা জিরো হবে না, অবভিয়াসলি আমরা বুঝতেই পারতেছি। তো পুরোটা আসলে জিরো বানানো লাগবে না, আমরা কি করব, যে কোনো একটা সারিতে কি করব, সরি যে কোনো একটা কলামে কি করব, যোগ করে দেবো এখানে। এই দুটা কলাম যদি পরস্পর যোগ করে দিই, তাহলে এখন কি হয়ে যাবে, মাইনাস ওয়ান প্লাস ওয়ান উপরে জিরো হয়ে যাবে না যে কোনো একটা। তো যে কোনো একটা জিরো হয়ে গেলে কিন্তু আমার ক্যালকুলেশন একদম সোজা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা সেটাই করার চেষ্টা করি, যে আমরা কি করব, এক নাম্বার এবং দুই নাম্বার যেই সারিটা, দুই নাম্বার কলামটা, এই দুইটা কলাম পরস্পর, এই কলামটা আর এই কলামটা পরস্পর যোগ করব। যোগ করে যে ভ্যালুটা পাবো সেটা কোথায় বসাবো, সেটা হলো আমরা এই দুই নাম্বারের জায়গায় বসাবো। ঠিক আছে, এক নাম্বারে বসানো যায়, আমি দুই নাম্বারে বসাচ্ছি, দেখতে সুন্দর লাগে এই জন্য। তো আমরা হলে এখানে লিখতেছি এ প্লাস বি প্লাস সি, সামনে যেটা আছে, ইনটু হলো এখানকার, সো আমরা দুইটা যোগ করতেছি, সো যোগ করলে তো অবশ্যই প্রথম যে কলামটা সেটা চেঞ্জ করতেছি না, আমি দ্বিতীয় কলামের জায়গায় মানটা বসাবো। সো প্রথম কলামটা যেরকম আছে সেরকমই রেখে দিচ্ছি। তুমি চাইলে প্রথম কলামের জায়গায় মান বসাতে পারবা, আমি জাস্ট হলো একটু দেখতে সুন্দরের জন্য দেখতেছি আর কি, ম্যাটার করে না সেটাও দেখটা। আচ্ছা, তো সেকেন্ড যেটা, আহ এটার সাথে এবার কি করবো, প্রথম যেই কলামটা আছে সেগুলো যোগ করবো। তো যোগ করলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান জিরো হয়ে যাচ্ছে এখানে, সো উপরেরটা জিরো, নিচেরটা কি হবে, এই দুটো যোগ হবে, যোগ হলে বি প্লাস সি প্লাস এ, আর এখানে কি আছে, সি আছে, তাহলে আমরা কি পাবো, বি প্লাস টু সি প্লাস টু এ, কারণ এখানে একটা সি আছে এখানে একটা সি আছে, তো বি প্লাস টু সি প্লাস টু এ। নিচে আমাদের এর নিচে আমাদের কি হবে, যে এ আছে আর সে কি হবে, সি এর সাথে যোগ হবে, তো এ প্লাস সি বা সি প্লাস এ একটা লিখলি হলো। লেখা বেশি নিচে নেমে গেছে। তো নিচে এ প্লাস সি আছে, আর উপরে এ পাশে যেটা আছে এ পাশে তো কিছুই করি নাই, এ পাশে যা থাকবে তাই থাকবে। আচ্ছা,
এবার আমরা দেখতেছি আমাদের এই যে প্রথম সারিটা, এই প্রথম সারিটা কিন্তু পুরোটা কি হয়ে গেছে, জাস্ট একটা বাদে বাকি সবগুলো জিরো হয়ে গেছে। তাহলে আমার ক্যালকুলেশন একদমই সোজা হয়ে গেছে। এখন তাহলে আমরা কি করতে পারবো, বিস্তার করতে পারবো। ঠিক আছে, অন্য নর্মাল টাইমে কিন্তু তুমি বিস্তার করতে পারতো না, কারণ বিস্তার একদম প্রথমে যেটা আমাদের একদম প্রথম অবস্থায় যেরকম ছিল, তখন কিন্তু চাইলে বিস্তার করে ফেলে দেওয়া যেত, তাই না, যে আমি এই সাইডে নিয়ে বিস্তার করতেছি। বাট যেটা হবে সেটা অনেক বিশাল ক্যালকুলেশন হয়ে যায়, তো তোমাকে বলে যে বিস্তার না করে। বিস্তার না করে অ্যাকচুয়ালি মিন করে যে তুমি বেশি বিস্তার করতে পারবা না, ঠিক আছে, কম বিস্তার করতে পারবে একদম লাস্টের দিকে যে। তো যদি তুমি দেখো যে কোনো একটা সারি বা কোনো একটা কলাম একদম একটা বাদে বাকি সবাই জিরো বানা ফেলতে পারছো, ওই পয়েন্টে যে হলো তুমি বিস্তার করতে পারবা। তো এই পয়েন্টে যে এখন হলো তুমি বিস্তার করতে পারবে। এখন আমার মানগুলো খুবই ছোট ছোট আসবে। তো আমার সামনে যেটা আছে a+b+c, সেটা আমরা নর্মাল রেখে দিই। ব্র্যাকেট ঠিকঠাক ইউজ করবা, নাহলে মনে হবে যে শুধুমাত্র সি এর সাথে গুণ অবস্থায় আছে। ঠিক আছে, সো a+b+c, আর এখানে যখন আমি বিস্তার করব কি করব, এখানে ওয়ান প্রথম যেটা সেটা অবশ্যই কি হবে, প্লাস হবে। আমরা জানি কি এখানে বিস্তার করার সময় আমাদের সহগুণক মনে রাখা লাগে। তো আমরা বিস্তার করব যেটা, এখানে যে ভ্যালুটা পাওয়া যাবে সেই পুরো ভ্যালুটা কিন্তু a+b+c এর সাথে গুণ অবস্থায় থাকবে। তো এখানে আমরা এক্সট্রা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে ফেলবো। ঠিক আছে, এক্সট্রা একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে রাখি। তারপর এটার ভিতরে যেটা পাচ্ছি সেখানে হলো কি আমাদের প্রথমে 1 নেওয়া লাগবে, ইনটু তার সহগুণক দিয়ে গুণ করতে হবে, তাই না, যে এই সারিটা নিয়ে যদি করি 1 ইনটু তার সহগুণক। এখন তার সহগুণক কি হবে, যেই 1 যেই সারিতে আছে এই সারিটা এবং যে কলামে আছে সেই কলামটা বাদ দিয়ে বাকি যেটা আছে, তার মানে এই অংশটুকু, তাই না। এই অংশটুকুতে বিস্তার করার নিয়ম কি, উপর থেকে নিচের দিকে গুণ, নিচে থেকে উপরের দিকে গুণ। আচ্ছা, এটা বেশি বড় হয়ে গেছে, ভাবছিলাম আরো ছোট হবে, আর সমস্যা নেই, করা যাবে। সো উপরের থেকে নিচেরটা এটা ইয়া হবে, কি বলে, গুণ হবে, নিচে থেকে উপরেরটাও গুণ হবে, তারপর গুণ হয়ে সেগুলো একটা একটা থেকে বিয়োগ হয়ে যাবে। সো সেটা দিলে আমরা ডাইরেক্টই করে ফেলি। সো ডাইরেক্ট করে ফেললে কি হবে, এটা ইনটু এটা। সো ধরে ধরে করতে হবে, একটা ধরে ধরে। প্রথমে বি ধরি, সো বি ধরে বি দিয়ে হলে এগুলো সবাইকে গুণ করি, তাহলে আমরা কি পাচ্ছি, বিসি পাচ্ছি, প্লাস হলো এবি পাচ্ছি, প্লাস হলো 2b² পাচ্ছি। এমন দিকে যাচ্ছে কেন? ও আচ্ছা, কিউব আছে। আচ্ছা হ্যাঁ, তাহলে ঠিক আছে। আচ্ছা, তো আমরা পাচ্ছি এখানে বিসি প্লাস এবি প্লাস হলো 2b²। এখানকার যে বি আছে শুধুমাত্র সেই বি দিয়ে হলো এখানকার সবগুলোকে গুণ করছি, ঠিক আছে। তারপর হলো বি দিয়ে গুণ করা শেষ। এবার তাহলে কি করব, 2c দিয়ে এখানকার সবগুলোকে গুণ করব। সো 2c দিয়ে গুণ করি প্রথমে। সো প্লাস পাওয়া যাবে 2c ইন্টু সি, তাহলে 2c²। 2c ইন্টু এ, তাহলে 2ca, প্লাস হলো 2ca। তারপর হলো এখানে ছিল 2c আর নিচে আছে 2b, সো 2 2 4 bc। আচ্ছা, তারপর হলো এরপর তাহলে 2c দ্বারা গুণ করা শেষ। এবার তাহলে 2a দিয়ে গুণ করব। 2a দিয়ে যদি গুণ করি, 2a ইন্টু হলো এগুলো সবগুলো, সো 2a দিয়ে c গুণ করলে 2ac। সি এ লেখা যেত অবশ্য, জাস্ট সি এ লিখি, পরে এসি আর সি এর কনফিউশন তৈরি হবে। আচ্ছা, 2ca, তারপর হলো 2a ইন্টু এ, তাহলে কি পাওয়া যাবে, 2a²। 2a² পাওয়া যাচ্ছে, তারপর পাওয়া যাচ্ছে 2a ইন্টু 2b, তার মানে 4ab। সো প্লাস 4ab। ঠিক আছে, তো উপরের এই দুইটা গুণ করা কিন্তু আমাদের শেষ এখন, তাইলে তাহলে এবার নিচের দুইটা গুণ করব। নিচের দুইটা গুণ করে সেটা কি করব, বিয়োগ করে ফেলবো। সো মাইনাস হবে প্রথমে। ঠিক আছে, এখানে যে বিয়োগফলটা পাওয়া যাবে পুরোটাই কিন্তু কি হবে, মাইনাস হয়ে যাবে। সবগুলোরই চিহ্ন পরিবর্তন হবে। তো a প্লাস সি ইন্টু বি মানে কি, এ দিয়ে গুণ করলে এবি, বি সি দিয়ে গুণ করলে বিসি। সো এবি আর বিসি পাওয়া যাবে, বাট নিচের গুলো কি হয়, বিয়োগ হয়। তো দুইটাতে কি হবে, চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস এবি মাইনাস বিসি। সো মাইনাস এবি মাইনাস বিসি। আচ্ছা, এটা হলো কি, ওয়ান দিয়ে গুণ করছি, তার মানে আমরা ওয়ান এর অংশটুকু করছি। আমাদের কিন্তু পুরো একটা সারি অথবা পুরো একটা কলাম দিয়ে করতে হয়। তো ওয়ান দিয়ে যখন করছি এটা পাওয়া গেছে, ঠিক আছে। তারপর জিরো দিয়ে করলে কি হবে, প্লাস, তুমি কি লিখতে পারো যে, আচ্ছা প্লাস তো না, প্রথমটা প্লাস থাকে তাই না, প্রথমটা প্লাস হলে সেকেন্ডটা কি হবে, মাইনাস হবে, তারপরটা আবার প্লাস হবে। আমরা তো জানি প্লাসের পর মাইনাস, মাইনাসের পর প্লাস, সেই অনুসারে আসে। প্রথমটা প্লাস হয়ে গেছে, তাহলে সেকেন্ডটা কি হবে, মাইনাস হবে। মাইনাস জিরো ইন্টু কি হবে, জিরো এর সহগুণক। এখন জিরো এর সহগুণক যাই হোক না কেন, জিরো দিয়ে গুণ করতেছো না, তাহলে পুরোটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তো পুরোটাকে একসাথে জাস্ট আমি জিরো লিখে ফেললাম, মাইনাস জিরো। তারপর পরের অংশটা সেটা কি হবে, মাইনাস ছিল এটা, তারপর এটা অবশ্যই কি হবে, প্লাস হবে। প্লাস হইলে তারপর এটা কি হবে, জিরো ইন্টু তার সহগুণক। এখন জিরো ইন্টু তার সহগুণক যাই গুণ করো না কেন, আলটিমেটলি তো জিরো জিরোই চলে আসবে, তাই না। তাহলে এর পরেরটা কি, মাইনাস জিরো প্লাস জিরো। তো এটা আসলে ম্যাটারই করে না, এটা না লিখলেও হয়, চাইলে তুমি জাস্ট প্রথমটা লিখে ফেললে, ওয়ান দিয়ে এটা লিখে ফেললে ইনাফ।
সো এই পুরো জিনিসটা আমাদের কি থাকবে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে, এবং এই পুরো জিনিসটা কিন্তু আমার সামনে a প্লাস বি প্লাস সি এর সাথে গুণ অবস্থায় আছে। সো খেয়াল রাখবা। এরপর আমরা কি লিখতে পারি, যে a প্লাস বি প্লাস সি আছে, আর এখানে যেটা আমরা খেয়াল করি, এখানে ভিতরে দেখে ক্যালকুলেশনে কি হয়েছে না হয়েছে একটু চেক করার চেষ্টা করি। এখানে আমরা দেখতেছি যে বিসি আছে, এখানে কিন্তু মাইনাস বিসি আছে, তাই না? তো প্লাস বিসি আর মাইনাস বিসি কিন্তু কাটা। আবার একইভাবে মাইনাস এ বি আছে, মাইনাস এ বি আর প্লাস এ বি কিন্তু কাটা। তো এতটুকু অংশ বাদ, এতটুকু অংশ বাদে বাকিটুকু কি আছে আমরা খেয়াল করি। টু বি স্কোয়ার আছে, টু সি স্কোয়ার আছে, টু এ স্কোয়ারও আছে। তারপর কি আছে, প্লাস টু সি এ প্লাস ফোর বিসি প্লাস টু সি এ। আচ্ছা, প্লাস টু সি এ এই দুইটা মিলে কি হয়ে যাবে, ফোর সি এ হয়ে যাচ্ছে না? টু সি আর টু সি এ মানে হলো কি ফোর সি এ, আর এখানে হলো ফোর বিসি, আর এখানে ফোর এ বি। তাহলে সবগুলোতেই খেয়াল করো, সবগুলোতেই কিন্তু এখানে দুই কমন নেওয়া যায়। তাহলে আমরা এখানে দুই কমন নিয়ে ফেলবো এই পুরোটা থেকে, ঠিক আছে? সেটা অবশ্যই সামনে টু এবি থেকে সামনে এ প্লাস বি প্লাস সির সাথে গুণ অবস্থায় থাকবে, সো সেটার সাথে গুণ অবস্থায় দিবা ইন্টু টু। ইন্টু হলো কি টু, মানে টু তো কমন নিয়ে ফেলছি, টু কমন নেওয়া মানে কি এখন ভিতরে কি থাকবে, সবগুলো থেকে তাহলে টু বাদ দাও। সামনে কিন্তু ওয়ান দিয়ে গুণ হয়েছে, এই জন্য এটা অত একটা ক্যালকুলেট করি না, কারণ ওয়ান দিয়ে গুণ করা মানে যা আছে তাই থাকবে, ম্যাটার করতেছে না ওইটা। সেখানে সবগুলো থেকে টু কমন নিয়ে ফেলা যায়, টু কমন নিয়ে ফেললাম। এখন টু কমন নিয়ে এটা একটু সাজায় লিখি, ঠিক আছে? ইচ্ছা মতো লিখি না, এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস হলো সি এরকম করে লেখা দরকার নেই, সবগুলো একসাথে সাজিয়ে লিখে ফেলি। সো টু এ স্কোয়ার আছে, সেখান থেকে আমরা লিখতে পারি এ স্কোয়ার, যেহেতু টু সামনে কমন নিয়ে ফেলছি। তারপর আমার টু বি স্কোয়ার টু সি স্কোয়ার আছে, এখানে যেহেতু টু সামনে নিয়ে ফেলছি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লেখা যায়। আচ্ছা, এর পরেরটুকু দেখি, এখানে টু সি আছে, এখানেও কিন্তু টু সি আছে, এই দুটো যোগ করলে আমরা পাচ্ছিলাম ফোর সি এ। তো ফোর সি এ থেকে যেহেতু সামনে টু কমন নিয়ে ফেলা হয়েছে, তাহলে কি থাকবে, টু সি এ থাকবে। সো টু সি এ লিখে ফেলি আমরা। আচ্ছা, টু সি এ না লিখি, এ বিটা আগে লিখি, ফোর এবি আছে না, এখান থেকে টু কমন নিয়ে তাহলে কি থাকবে, টু এবি থাকবে, এটা আগে লিখি। সি এরটা পরে লিখি একটু সাজানোর জন্য আর কি। তারপর বিসিটা লিখি, ফোর বিসি আছে, ফোর বিসিতে এখান থেকে যেহেতু টু কমন নিয়ে আসছে, তাহলে থাকবে কি প্লাস টু বিসি। তারপর হলো আমাদের এখানে কি টু সি আর টু সি এ, ফোর সি এ হয়ে গেছিল, সেখান থেকে এবার হলো টু কমন নেই, তাহলে আমাদের থাকবে হলো প্লাস টু সি এ, ঠিক আছে? এবারে ভিতরে যেটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এবি প্লাস টু বিসি প্লাস টু সি এ, ঠিক আছে? এটা কিন্তু আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। আশা করি সূত্রটা জানো। তো তাহলে আমরা কি লিখতে পারি, এটার জায়গায় এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার লিখতে পারি, এটার জায়গায় ডাইরেক্ট সূত্র। তো এটার জায়গায় যদি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আর সামনে কি এ প্লাস বি প্লাস সি আছে, তো গুণ করলে কি হবে, এ প্লাস বি প্লাস সি হোল কিউব হয়ে যাবে। তো আমরা ডাইরেক্ট অ্যান্সার হয়ে গেছে আমাদের, টু সামনে থেকে যাবে, টু তে কিছু করার নাই, আর এ প্লাস বি প্লাস সি হোল কিউব। ক্লিয়ার? জি। আচ্ছা, এরপরটা যদি দেখি, এরপর বি নাম্বার যেটা আছে, বি নাম্বারে দেওয়া আছে আমার কাছে ওয়ান প্লাস এক্স ওয়ান, নিচে আছে এক্স ওয়ান, তার নিচেও এক্স ওয়ান, এক্স টু, ওয়ান প্লাস এক্স টু, নিচেও এক্স টু, তাহলে উপরে আর এখানে দেওয়া আছে কি এক্স থ্রি। আচ্ছা, সো এক্স থ্রি, এক্স থ্রি ওয়ান প্লাস এক্স থ্রি। এই জিনিসটা থেকে আমাকে প্রমাণ করতে বলা হয়েছে যে ওয়ান মাইনাস, আচ্ছা ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি। তো তোমার কাছে পিডিএফ আছে, দেখতেই পারতেছে, এটা আমাদের আসছে হলো সিলেট বোর্ড 8 সালে, মাদ্রাসা বোর্ড 9 সালে, আর বরিশাল বোর্ড 12 সালে। সো বোর্ডেরই ম্যাথ। তো এটা যদি করি একইভাবে লেফট সাইড থেকে শুরু করবো আমরা। সো এখানে আবার আমরা খেয়াল করার চেষ্টা করব যে কি করলে কোন একটা জিনিস বা কোন একটা সারি বা কোন একটা কলাম প্রায় একই রকম বানিয়ে ফেলা যায়, তার মানে সবগুলো রাশি একই রকম হবে। সেটা করে আমাদের লাভ কি, সেটা করে আমাদের লাভ হলো সেখান থেকে পরবর্তীতে হয়তো কমন নেওয়া যেতে পারে, অথবা হলো যোগ বিয়োগ করার মাধ্যমে হয়তো আমরা ওয়ান বা জিরোর দিকে আস্তে আস্তে যেতে পারবো। তো সেটা আমরা করবো এখন। তো সেটা যদি আমরা করি, প্রথম দুইটা যেই সারি আছে, সেই সারির যে উপাদানগুলো, এগুলো যদি খেয়াল করে যদি বিয়োগ করি, তাহলে কি পাওয়া যায়, ওয়ান প্লাস এক্স ওয়ান আছে আর এক্স ওয়ান আছে, তো বিয়োগ করলে পাওয়া যাবে কি এক্স ওয়ান পাওয়া যাবে, যদি আমি প্রথম সারিটা থেকে দ্বিতীয় সারিটা বিয়োগ করি।
আচ্ছা না, শুধু 1 থাকবে, সরি। 1 প্লাস x1 মাইনাস x1, প্রথম সারিটা থেকে যদি দ্বিতীয় সারিটা বিয়োগ করি তাহলে পাওয়া যাবে শুধুমাত্র 1। এর পরের অংশটা যেটা, সেখান থেকে যদি বিয়োগ করি x2 মাইনাস 1 আর মাইনাস x2 হবে, তাই না? চিহ্ন সহ দুজনেরই পরিবর্তন হবে বিয়োগ করলে। তো মাইনাস 1 মাইনাস x2 হবে। তাহলে সেখানে কি হবে, প্লাস x2 আর মাইনাস x2 কাটা, তাহলে কি থাকবে, মাইনাস 1 থাকবে। তাহলে উপরে পাবো আমি মাইনাস 1। প্রথমটা পাইছিলাম 1, সেকেন্ডটা পাচ্ছি মাইনাস 1। তারপরে থার্ডটা কি পাচ্ছি, যে 3x3 আর x3 বিয়োগ করলে 0 হয়ে যাচ্ছে। সো 1 মাইনাস 1 0। সবগুলোই কিন্তু আমরা যেসব মানগুলো চাই সেগুলোর কাছাকাছি হয়ে গেছে। ঠিক আছে? তো তাহলে আমাদের অনেকটুকু তাহলে এখান থেকে হয়ে যাবে। তো সেটাই তাহলে আমরা করি, প্রথম সারিটা থেকে দ্বিতীয় সারিটা বিয়োগ করি। তো প্রথম সারি থেকে দ্বিতীয় সারিটা বিয়োগ করলে এখান থেকে x1 বিয়োগ করলে x1 বাদ চলে যায়, শুধুমাত্র 1 থাকে উপরে। x2 থেকে এখান থেকে নিচেরটা বিয়োগ করলে মাইনাস 1 হয়, মাইনাস x2 হয়, মাইনাস x2 আর প্লাস x2 কাটা, তো মাইনাস 1 থাকবে, শুধুমাত্র মাইনাস 1 থাকতেছে। আর এখানে x3 থেকে x3 বিয়োগ করলে শুধুমাত্র 0 থাকতেছে। এবার বাকি যেগুলো আছে সেগুলোর মতোই লিখবো। x1 আছে, x1 আছে, এখানে আছে 1 প্লাস x2, নিচে x2, x3, 1 প্লাস x3। আচ্ছা, এবার উপরে যে প্রথম সারিটা আছে সেটা আমরা খেয়াল করি, সেখানে দেখতেছি একটা 0 হয়ে গেছে। তো মিনিমাম আরেকটা আমাদের 0 বানানো লাগবে। তো আমরা সেটারই চেষ্টা করি, মিনিমাম আরেকটা কিভাবে 0 বানানো যায়, যে এই দুইটা যেই কলাম আছে, এই কলামটা আর এই কলামটা যোগ করলে কি হয়ে যাবে, উপরের 1 আর মাইনাস 1 যোগ হয়ে 0 হয়ে যাবে। তো সেটা করে যে যোগফলটা পাওয়া যাবে সেটা এখন কোথায় বসাবো, 1 নম্বরে বসাইতে পারো, 2 নম্বরে বসাইতে পারো, সেটা তোমার আসলে ইচ্ছা। তো আমরা এখন কোথায় বসাই, 1 নম্বরে বসাই আমি মানটা। সো প্রথমে এদেরকে যোগ করে নিই, মাইনাস 1 আর 1 যোগ করলে হয় 1, সরি, যোগ করলে হয় 0। সেই 0টা বসাবো 1 নম্বর কলামের জায়গায়, তো 1 নম্বর কলামের জায়গায় 0 বসাচ্ছি। তারপর এই দুইটা যোগ করি, এই দুইটা যোগ করলে কি x1 1 আর x2, সো পুরোটা যোগ করলে হয় 1 প্লাস x1 প্লাস x2। এ বেশি বড় হয়ে গেছে, লেখা লাগবে বেশি। তারপরে 3 নাম্বারটার জন্য যদি করি, x1 আর x2 দুইটা যোগ করলে x1 প্লাস x2। বাকিটা যেরকম আছে সেরকমই থাকবে, মান বসানো যেহেতু শেষ। আচ্ছা, তো এখানে যেটা হচ্ছে, আমার প্রথম যে সাইড আছে সেখানে জাস্ট একটা বাদে বাকি সবাই কিন্তু 0 হয়ে গেছে। ঠিক আছে, মানে এই যে এটাও 0 এটাও 0। তো তাহলে এখন আমি বিস্তার করতে পারবো। এখন বিস্তার করলে কি হবে, এই যে এটার সাথে এটার গুণ হবে, আর নিচের এটার সাথে ক্রস ভাবে এটার গুণ হবে। ঠিক আছে, মাইনাস 1 নিয়ে যদি করো, মাইনাস 1 নিয়ে করলে তার সাইডটা, এই সাইডটা আর এই কলমটা বাদ দেওয়া লাগবে, তাহলে বাকি থাকবে কি, এই চারটা। এই চারটা তাহলে কি হবে, উপর নিচে গুণ হবে, আর এটা এটা গুণ হবে। ঠিক আছে, তো সেটা আমরা করি। এই কাজটা লেখা যাচ্ছে এখন, তাহলে বিস্তার করবো যেহেতু, প্রথমে যদি 0 দিয়ে বিস্তার করি, 0 দিয়ে বিস্তার করলে আমরা কি জানি, 0 দিয়ে যাই গুণ করবো আলটিমেটলি 0ই পাওয়া যাবে, তো ডাইরেক্ট 0ই থাকুক, সমস্যা নাই। আমরা প্রথমটা জানি, আমার প্রথমটা হলো প্লাস হয়, তারপর সেকেন্ডটা কি হয়, মাইনাস হয়। ঠিক আছে, কিসের মাইনাস, সূত্রের মাইনাস। সামনে এটা কি দিলাম, এটা হলো সূত্রের মাইনাস। আর তারপর ভ্যালু হলো -1। ঠিক আছে, তাহলে মাইনাস -1 পাচ্ছি। ইনটু হলো এটা সহগুণক। এবার এটা সহগুণক আমরা কি দেখতেছি, যে এই সাইটা, এই কলামটা আর এই সাইটা বাদ দিলে বাকি যেটা থাকে, তো এগুলো এগুলা আর এগুলো এগুলা। তো সেটা আমি চাইলে ডাইরেক্ট গুণ করে ফেলতে পারি, এটা এটা গুণ করতে হবে, তারপর হলো এর নিচের এটা আর এটা হলো গুণ করতে হবে। তো প্রথমে এই দুইটা গুণ করে ফেলি ডাইরেক্ট। সো ডাইরেক্ট যদি গুণ করে ফেলি, প্রথমে এখানকার নিচের থেকে উপরের দিকে গুণ করলে হয় অবশ্য। 1 দিয়ে গুণ করি, ঠিক আছে, কারণ এখানে ছোট আছে, তো এখান থেকে গুণ করলে বেটার। সো 1 দিয়ে প্রথমে গুণ করি এটাকে, 1 দিয়ে গুণ করলে কি হবে, সবাই যেরকম আছে সেরকমই থাকবে। 1 দিয়ে 1 কে গুণ করলে 1, 1 দিয়ে x1 কে গুণ করলে x1, আর 1 দিয়ে x2 কে গুণ করলে x2। সো 1 প্লাস x1 প্লাস x2। এরপর হলো কি, x3 দিয়ে গুণ করবো, x3 দিয়ে যখন গুণ করবো, 1 দিয়ে গুণ করলে হচ্ছে x3, তারপর হলো x1 কে গুণ করলে পাওয়া যাচ্ছে প্লাস x1 x3, তারপর x3 দিয়ে x2 কে গুণ করলে পাওয়া যাচ্ছে x2 x3, প্লাস হলো x2 x3। তারপর হলো, এরপর হলো যে আমরা উপর থেকে নিচেরটা গুণ করছি, এবার নিচের থেকে উপরেরটা যেটা, এখান থেকে এটা এটা কি করতে হবে, নিচে থেকে উপরে গুণ করে কিভাবে করতে হবে, বিয়োগ আকারে করতে হবে গুণ। তো প্রথমে গুণ করবো, তারপর সেই জিনিসটাকে বিয়োগ করে দেবো। সো বিয়োগ যেহেতু সামনে মাইনাস আসবে, এটা হলো কি সূত্রের মাইনাস বা কনসেপ্টের মাইনাস। তো এখন যদি আমি গুণ করি, গুণ করে সবগুলোর কিন্তু চিহ্ন পরিবর্তন হবে। তো x1 আর x3 গুণ করলে পাওয়া যাচ্ছে x1 x3।
সেটা কি হবে, অবশ্যই চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হয়ে যাবে, x1 x3। আর তারপরটা কি, x2 x3 প্লাস x2 x3, কিন্তু যেহেতু সূত্রের সামনে মাইনাস আছে, মাইনাসের মেসে কি হয়ে যাবে, সরি মাইনাসের প্লাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তো সেটাও চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তো মাইনাস x2 x3, x2 x3, ঠিক আছে। তো তাইলে আমার কিন্তু পুরোটা শেষ, আর কিন্তু কিছু নাই মনে হয়। আর কিছু নাই। উপর থেকে নিচেরটা গুণ করছি, নিচে থেকে উপরটা গুণ করছি, এবার যোগ বিয়োগও এদের মধ্যে করা শেষ। এবার তাহলে এখন দেখি এখানে কোনটা কোনটা কাটাকাটি করা যায়। দেখা যাচ্ছে যে x1 x3 যেটা মাইনাস আছে, আর কি প্লাস x1 x3 কাটা চলে যায়। আবার এখানে x2 x3 যেটা মাইনাস, আর এখানে প্লাস x2 x3 এটাও কিন্তু কাটা চলে যায়, তাই না? তাহলে আমাদের বাকিটুকু মিলে যাচ্ছে এমনিতেই। আচ্ছা, তো এখানে যেটা হচ্ছিল যে -1 মাইনাস, আর সামনে মাইনাস, মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো প্লাস যেহেতু, তো শুধুমাত্র +1 আর কি, তো +1 দিয়ে গুণ করে তো আসলে এখানে ভিতরে কিছু চেঞ্জ হবে না, ভিতরে যা আছে তাই থেকে যাবে। এখন ভিতরে কি আছে খেয়াল করতেছি, 1 + x1 + x2 + x3, বাকিগুলো তো কাটেই চলে গেছে, শুধুমাত্র এতটুকুই আছে। তো আমার প্রমাণিত আসলে হয়ে গেছে, 1 + x1 + x2 + x3। সো এটাই ইকুয়াল টু আমাদের রাইট সাইড। সো প্রমাণ হয়ে গেল। আচ্ছা, এরপরে তাহলে আমরা একটা ম্যাথ দেখি। আরেকটা ম্যাথ দেওয়া আছে যে সি নাম্বারটা, a স্কয়ার a কিউব, তারপর b স্কয়ার b কিউব, c স্কয়ার c কিউব। এই জিনিসটা ভ্যালু আমাকে প্রমাণ করতে বলা হচ্ছে, মোটামুটি বড় মান। a b c থাকতেছে, ইনটু হলো a মাইনাস b, b মাইনাস c, c মাইনাস a। আচ্ছা, তো এটা অনেক বোর্ডে আসছে, মাদ্রাসা বোর্ডে 15 সালে আসছে লাস্ট। আচ্ছা, এখানে যদি আমি লেফট সাইড নিয়ে করি, লেফট সাইডে খেয়াল করি, এখানে যে জিনিসগুলো আছে, এই প্রথম কলামে পুরোটাই কিন্তু এ, দ্বিতীয় কলামে পুরোটাই বি, তৃতীয় কলামে পুরোটাই সি। প্রথম কলাম থেকে সবগুলা থেকে এ কমন নেওয়া যায়, দ্বিতীয় কলাম থেকে সবগুলা থেকে বি কমন নেওয়া যায়, তৃতীয় কলাম থেকে সবগুলা থেকে বি সি কমন নেওয়া যায়। তাহলে কি কি আসবে, কি আসবে আমাদের, এবিসি আসবে, ঠিক আছে। তো প্রথম কলাম থেকে এ কমন নেওয়া যাচ্ছে, দ্বিতীয় কলাম থেকে বি কমন নেওয়া যাচ্ছে, তৃতীয় কলাম থেকে সি কমন নেওয়া যাচ্ছে। তো এই কমনগুলো নেওয়ার পর কি থাকে, 1 থাকে, এ থাকে, এ স্কয়ার থাকে। তৃতীয় কলাম থেকে বি কমন নিচ্ছি, তাহলে কি থাকে, বি থাকে, সরি বি কেন থাকবে, 1 থাকবে। বি ছিল, বি থেকে বি কমন নেওয়ার পর ওয়ান থাকতেছে, নিচে বি, তার নিচে বি স্কয়ার থাকবে। সবগুলো থেকে বি কমন নিয়ে ফেলছি যেহেতু। তারপর এখান থেকে 3 নম্বর কলাম থেকে সি কমন নিলে আমরা পাচ্ছি যে 1 পাচ্ছি, সি পাচ্ছি, সি স্কয়ার পাচ্ছি। আচ্ছা, এই জিনিসটা মনে হয় আমরা আগে করছিলাম, সিমিলার একটা। আর 2 এর এফ নাম্বারটা চেক করো, তোমার কাছে তো পিডিএফ আছে না, 2 এর এফ নাম্বারটা চেক করো। আমাদের যে বইয়ের যে 2 এর এফ নাম্বারটা আছে কেতাব স্যার বইয়ের, সেটার এটা কিন্তু একই জিনিস, মানে এই অংশটুকু, এই যে এই নির্ণায়ক অংশটুকু, সেটা কিন্তু আমাদের 2 এর এফ এর সমান। এবং 2 এর এফ এ খেয়াল করো, ডান পাশে যে মানটা আসছে, আমাদের ডান পাশেও কিন্তু বাকিটুকু কি, এতটুকুই কিন্তু বাকি আছে, সামনে তো এবিসি চলেই আসছে। এবার জাস্ট এটাকে ক্যালকুলেট করে, তুমি 2 এর এফ যেভাবে করছো একই নিয়মে সেটা জাস্ট এটাকে ক্যালকুলেট করে নিয়ে আসলে আমাদের কি হয়ে যাচ্ছে, এটা চলে আসতেছে, তারপর সামনে তো এবিসি আছেই, তাইলে প্রমাণিত হয়ে যাচ্ছে। তো 2 এর এফ এর মতো আর কি, এটা 2 এর এফ এর সমান, এই জন্য আর এটা করাইলাম না তাইলে। ঠিক আছে, 2 এর এফ দেখে নিলে এটা হয়ে যাচ্ছে, তাইলে জাস্ট কমন নিয়ে ফেলতে হবে সামনে। দেখছো? এটা নিয়ে দেখছি। আচ্ছা, এরপর আরো অনেক ম্যাথ আছে, সবগুলি আসলে প্রায় সিমিলার। আচ্ছা, সেটা আমরা তাহলে আরেকটা ম্যাথ দেখি, যশোর বোর্ডে 0 সালে আসছে, 0 সাল মানে 2000 সাল। 3 এর এফ যেটা, 3 এর এফ এ আমাদের দেওয়া আছে 2 2 2 এবিসি, তারপর আছে হলো বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি।
তো এটা তো দেখলেই মোটামুটি বোঝা যায় যে আমাদের আসলে এই পাশে বি প্লাস সি আছে, এখানে সি প্লাস এ আছে, এখানে এ প্লাস বি আছে। এখানে যে বি প্লাস সি আছে তার পাশেই কিন্তু আরেকটা কলামে কি আছে, এ আছে। তার মানে বাকি যেটা বাকি আছিল সেটাই। এটা যদি কোনোভাবে যোগ করে ফেলতে পারো তাহলে কি পাওয়া যাবে, এ প্লাস বি প্লাস সি পাওয়া যাবে। নিচের যেটা আছে এখানে সি প্লাস এ আছে, তার পাশে কিন্তু এখানে কি আরেকটা কলামে বি আছে। এটা যদি যোগ করে ফেলতে পারতাম তাহলে কি হয়ে যেত, এ প্লাস বি প্লাস সি হয়ে যেত এখানেও। এখানে এ প্লাস বি আছে, তার পাশে আছে এখানে সি আর একটা কলামে। এই দুটো কলাম যদি যোগ করে ফেলি এখানেও কিন্তু কি এ প্লাস বি প্লাস সি চলে আসবে। তো আমি এখানে দেখতেছি এই দুটো কলাম যদি যোগ করা যায় তাহলে সবগুলোতেই আসলে এ প্লাস বি প্লাস সি চলে আসে। ঠিক আছে, তাহলে আমরা কি করবো এখন 2 নাম্বার কলাম আর 3 নাম্বার কলাম যোগ করব। আর প্রথম কলামে যা আছে সেরকমই থেকে যাবে। সো লেফট সাইড যেটা সেটা যদি করি, ও রাইট সাইডে যেটা, রাইট সাইড লিখিনি আমি এখানে, যা প্রমাণ করতে হবে আমাকে, জিরো প্রমাণ করতে হবে। তো জিরো প্রমাণ করতে হবে বুঝতেছো যে এটা অত বড় হবে না, আসলে ছোট্ট একটা ম্যাথ হবে। সো টু টু, তার নিচে টু, এখানে আমরা পাচ্ছি এ বি সি, যা আছে সেরকমই রাখলাম। তারপর এদেরকে যোগ করে ফেলতেছি, যোগ করে মান বসাবো কি 3 নাম্বার কলামে। তো 3 নাম্বার কলামে যদি যোগ করে বসাই, এখানে পাওয়া যাচ্ছে আমাদের হলো এ প্লাস বি প্লাস সি, দুইটা যোগ করলে তার নিচেরটা যোগ করলেও কিন্তু কি সিমিলারই পাওয়া যায়, এ প্লাস বি প্লাস সি পাওয়া যায়। তার নিচেটাও কি এ প্লাস বি প্লাস সি হয় সবগুলা যোগ করলে। সো এ প্লাস বি প্লাস সি, সবগুলো এ প্লাস বি প্লাস সি। সো সবগুলো যেহেতু এ প্লাস বি প্লাস সি, তাহলে এখান থেকে কি করা যাবে, এই পুরো কলামটা থেকে এ প্লাস বি প্লাস সি কমন নেওয়া যাবে, তাই না? আবার এই প্রথম যে কলাম এখানেও কিন্তু সবগুলা টু আছে, তো এখান থেকে সবগুলো থেকে টু কমন নেওয়া যাবে। সো আমরা প্রথম কলাম থেকে সবগুলা হলো টু কমন নেব, এবং এই দ্বিতীয় যে সরি 3 নাম্বার যে কলামটা আছে সেখান থেকে হলো এ প্লাস বি প্লাস সি কমন নেব। এ প্লাস বি প্লাস সি, আচ্ছা কমন নেওয়ার পর তাহলে কি থাকে আমাদের, এখানে প্রথম কলাম থেকে যদি সবগুলো টু কমন নিয়ে ফেলি তাহলে কি থাকবে এখন, ওয়ান 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 থাকবে। 2 নাম্বার কলাম হলো, আচ্ছা এটা নিচে লেখা উচিত ছিল, কিছু বললা? না ভাইয়া, আচ্ছা, জিজ্ঞেস ছিল। নাইস। ঈর্ষা কোন ক্লাসে যেন এখন ভুলে গেলাম, সিক্সে? না, 7। আচ্ছা, আর এই পাশে যে এ প্লাস বি প্লাস সি, এগুলো সবগুলো কমন নিয়ে ফেললে আমাদের তাহলে কি, কমন তো নিয়ে ফেলছে, তাহলে ওয়ান থাকে এখন এখানেও সবগুলা। তো আমরা দেখতেছি কি আমাদের দুইটা কলাম কি হয়ে গেছে, সমান হয়ে গেছে না, ওয়ান 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 ওয়ান। তাহলে বুঝতেছি আমাদের এই পুরো জিনিসটার ভ্যালু কত হবে, জিরো হবে। এই নির্ণায়কের মান তাহলে জিরো। এই নির্ণায়কের মান যদি জিরো হয় আর সামনে কি যাই আছে সেটা গুণ আকারে আছে, তো গুণ আকারে যেই থাকুক না কেন সেটার সাথে যখন আমি জিরো গুণ করবো পুরো জিনিসটা কি হয়ে যাবে, আলটিমেটলি জিরো হয়ে যাবে। তো এই কাজটা আমরা কি পাচ্ছি, জিরো পাচ্ছি। সো রাইট সাইড এটাই প্রমাণিত হয়ে গেল। সেরকম কিছু ম্যাথ অনেক ইজি, যদি এগুলা হলো যে অনেক কাল আগে আসতো, এখন আসলে রিসেন্টলি এগুলো আর আসে না। বড় জোর এমসিকিউ তে দেয়, রিটেন অত একটা দেয় না। আচ্ছা, এরপর যেটা করা যায়, ওকে 3 নম্বরের বাকি সবগুলোই হলো মোটামুটি একই রকমের, এরকম আমাদের যোগ বিয়োগ করে করে আমরা নর্মাল যে অ্যাপ্রোচটা জানি, যে আমাদের সবগুলাকে প্রথমে সবগুলাকে একই রকম বানাইতে হবে। একই রকম বানায় লাভ কি, ওই যে কমন নেওয়া যায় ওই জিনিসটা কমন দিলে তারপর কি হয়ে যায়, সবগুলা ওয়ান হয়ে যায়। হয়তো ওয়ান হবে বা মাইনাস ওয়ান হবে, বাট ওয়ানের দিকেই আর কি। ওয়ানের দিকে নেওয়ার পর তার আমাদের মেইন উদ্দেশ্য কিন্তু থাকে জিরো বানানো। তো ওয়ানের দিকে নিয়ে লাভ কি, যে পরে যোগ বিয়োগ করলে আমরা পরে জিরো পেয়ে যাই। সো যদি কোন একটা সারি বা কোন একটা কলামের কয়েকটা জিনিস জাস্ট জিরো বানায় ফেলতে পারি তাহলে দেখা যায় পরের লাইনে আমাদের আস্তে আস্তে মিলে যায়, বিস্তার করে দিলে মিলে যায়। সো এটাই মোটামুটি 2 নাম্বার আর 3 নাম্বারের জন্য একই অ্যাপ্রোচ। ঠিক আছে, নতুন কিছু নাই। 4 নাম্বারে আমরা একটু দেখার চেষ্টা করি, 4 নাম্বারে হলো আমাদের কিছু নতুন জিনিস আছে। এখন এখানে মনে হয় 4-এর এ নাম্বারটা তোমাকে জাস্ট আমি করাইতে পারবো, 4-এর বি আর 4-এর সি তোমাকে এখন করাইতে পারবো না, কারণ তোমাদের এই ফার্স্ট পেপারেই যেটা সপ্তম অধ্যায় আছে ত্রিকোণমিতির অধ্যায়, সেই ত্রিকোণমিতির অধ্যায়ে কিন্তু তোমরা এখন অনেকগুলো নতুন সূত্র পাবা। মানে সূত্র কাউন্ট অনেক বেশি, 50-টার মতো সূত্র আছে নতুন ত্রিকোণমিতি ইন্টারে। তো এতগুলা শেখার পর আলটিমেটলি সেই সূত্রগুলো ইউজ করে হলো তুমি এই 4-এর বি নাম্বার আর 4-এর সি নাম্বারটা সলভ করতে পারবা। ঠিক আছে, তো আপাতত এখন আর কি পারবা না। তো আমরা তাহলে আপাতত জাস্ট 4-এর এই নাম্বারটা করবো, এই নাম্বারটা 99 নিয়মেই করে, বা ইন্টারে আমরা এখন অব্দি যা শিখছি তা দিয়ে করে ফেলা যাবে। তো সেজন্য হলো জাস্ট 4-এর এই নাম্বারটা করতেছি, বি আর সি করতেছি না। তো 4-এর এই নাম্বারটা দিলে আমরা দেখি, 4-এর এই নাম্বার হলো আমাদের দেওয়া আছে log x log 2x log 3x, তারপর এই পাশে আছে log y log 2y log 3y, তারপর আমাদের আছে log z
লগ জেড লগ, আচ্ছা এটা যেটা দাগ দিলে 2 এর সাথে মনে হবে, লগ 2z প্লাস হলো লগ, প্লাস না নিচে লগ 3z। সো এই জিনিসটা ভ্যালু 0 দেখাইতে বলছে। অনেক জায়গায় অ্যাডমিশনে আসছে রুয়েট কুয়েট বুয়েটে। আচ্ছা, তো এখানে তাহলে আমরা এখন খেয়াল করি আমাদের লগ যেহেতু সবগুলা, আমাদের লগের যেই সূত্রগুলো আছে বা লগের যেসব কথাবার্তা আমরা জানি সেগুলো আমাদের এক্ষেত্রে ইউজ করতে হবে। তো লগের যে কনসেপ্টগুলো সেগুলো যদি আমরা ইউজ করি, খেয়াল করো আমাদের প্রথম যে সেইটা আছে সেখানে কিন্তু লগ এক্স আছে, লগ ওয়াই আছে, লগ জেড আছে। এগুলো কিন্তু একদম প্রিমিটিভ ফর্মে আছে, মানে একদমই নর্মাল লেভেলে আছে, এগুলোকে আর ভাঙা কোনো পসিবিলিটিই নাই, এগুলোকে ভাঙার কোনো আর নিয়মই নাই। ঠিক আছে, তো প্রথম যে সেইটা আছে সেখানে কোনো কিছুই ভাঙা যাবে না, সেটা বুঝতে পারতেছি। সেকেন্ড আর 3 নাম্বার, 3 নাম্বার সাইজে আমরা দেখতে পাচ্ছি লগ 2x আছে, লগ 3x আছে এগুলোর ভিতরে। আচ্ছা 2x মানে কি? 2 এবং x এর গুণফল। আমরা একটা সূত্র জানি যে লগের ভিতরে যদি দুটো জিনিস গুণ আকারে থাকে তাহলে সেগুলোকে কি যোগ আকারে আলাদা করে দেওয়া যায়। লগ এর ভিতরে যদি m n দুটো জিনিস যদি গুণ আকারে থাকে তাহলে সেটাকে কি লেখা যায়? লগ m প্লাস লগ n, তাই না? এটা তো জানোই, 9 পড়ে আসছো। সো লগ m প্লাস হলো লগ n। সো এই কনসেপ্টটা তাহলে আমরা এখন ইউজ করতে পারি এখানে। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো যে লগ x যেটা, সরি লগ এক্স না নিচেরটা, লগ 2x যেটা, সেখানে লগ 2 ইন্টু এক্স যেহেতু, লগ 2 প্লাস হলো লগ এক্স লেখা যাবে সেটাকে। এটাকেও একইভাবে লগ 2y কে একইভাবে লেখা যাবে লগ 2 প্লাস হলো লগ y। এটাকেও একইভাবে লগ 2 প্লাস হলো লগ z। নিচেরগুলোকে একইভাবে লেখা যাবে লগ 3 প্লাস লগ এক্স, লগ 3 প্লাস লগ y, লগ 3 প্লাস লগ z। ক্লিয়ার? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা, সো উপরেরটা যেটা আছে উপরেরটা নরমালি থাকতেছে লগ এক্স, নিচেরটা আমরা পাচ্ছি যেটা বললাম মাত্র লগ 2 প্লাস হলো লগ এক্স, বড় হবে ভালো, তার নিচে হবে লগ 3 প্লাস হলো লগ এক্স। টেনে লেখা বেশি ইজি আসলে এখানে যা বুঝলাম। আচ্ছা এখানে সমস্যা করতেছে, এটা আবার কেটে আসা লাগবে। ম্যাট্রিক্স 5 মেবি এটা। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, কই ছিলাম, আচ্ছা এখানে। হুম, তো লগ 3 প্লাস লগ এক্স ছিল আমাদের এখানে। উপরেরটা আমাদের ছিল সেকেন্ড যে এটা কলামটা, সেটা হলো লগ ওয়াই, তার নিচেরটা হলো লগ 2 প্লাস লগ ওয়াই, লগ 2 প্লাস লগ ওয়াই, তার নিচেরটা হলো লগ 3 প্লাস লগ ওয়াই। বিশাল লেখা লাগতে হইতেছে, বিরক্তিকর। লগ জেড, তারপর নিচে থাকতেছে হলো লগ 2 প্লাস লগ জেড, লগ 2 প্লাস হলো লগ জেড, তারপর নিচে হলো লগ 3 প্লাস লগ জেড। আচ্ছা, এবার এখানে আমরা দেখতে পারতেছি যে সবগুলোতেই আসলে লগ এক্স আছে, লগ ওয়াই আছে, তাই না? যে এখানে সবগুলোতেই কিন্তু লগ এক্স আছে, এখানে আবার সবগুলোতেই লগ ওয়াই আছে, এখানে আছে সবগুলোতেই লগ জেড আছে। এখন এটা কিন্তু আবার এমন না যে তুমি সবগুলা থেকে কমন নিতে পারবে, এগুলো কিন্তু সবগুলো প্লাস মাইনাস আকারে আছে, তো কমন নেওয়া যাবে না। বাট এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যোগ বিয়োগ তাহলে করা পসিবল, তাই না? যে আমরা যদি এই দুটো যদি যোগ বিয়োগ করি নিজেদের মধ্যে তাহলে দেখা যাবে কিছু জিনিস পাওয়া যাবে আস্তে আস্তে। সো লগ এক্স থেকে যদি আমি এটা বিয়োগ করি বা 2 নাম্বার কলাম থেকে যদি প্রথম, সরি 2 নাম্বার সারিটা থেকে যদি প্রথম সারিটা বিয়োগ করি তাহলে লগ 2x
লগ এক্স থেকে যদি উপরেরটা বিয়োগ করি তাহলে কি পাওয়া যাবে, লগ টু পাওয়া যাবে। এখানে যদি বিয়োগ করি তাহলে কি পাওয়া যাবে, লগ টু পাওয়া যাবে। এখানেও যদি বিয়োগ করি তাহলে কি পাওয়া যাবে, লগ টু পাওয়া যাবে। ঠিক আছে, তার মানে ওই সেম জিনিস পাচ্ছি। আমাদের মেইন উদ্দেশ্য কি ছিল, যে এমন ভাবে যোগ বিয়োগ করা যাতে সবগুলো একই রকম হয়। সবগুলো একই রকম হতে পারলে আমাদের লাভ কি, সবগুলো একই রকম হলে সেই জিনিসটা যেটা কম একই রকম হচ্ছে সেটা যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে সবগুলা ওয়ান হয়ে যাবে। আর ও ওয়ান হয়ে যাওয়ার পর হলো কি আমরা ইজিলি যোগ বিয়োগ করে ফেলতে পারবো। তো ওয়ান হয়ে যাওয়ার পর যদি যোগ বিয়োগ করি, আচ্ছা তো এটা যেটা হলো, so আমরা কি করব, 2 নাম্বার সাইডে থেকে প্রথম সাইডে বিয়োগ করব। যে বিয়োগফলটা পাবো এখন কথা হলো সেটা তুমি কোথায় বসাবা। ঠিক আছে, আমি যেটা করতে পারি, উম, আচ্ছা যে যোগফলটা পাওয়া যাবে সেটা আমরা 1 নম্বরে বসাবো নাকি 2 নম্বরে? 2 নম্বরে বসাই, ঠিক আছে। যে যোগফলটা পাওয়া যাবে এদেরকে যোগ করে যেটা কথা ভাবতেছি আমরা সেটা 2 নম্বরে বসাবো। উপরে যেটা আছে তাহলে সেটা সেরকমই রেখে দিই, ঠিক আছে। যে লগ এক্স আর লগ ওয়াই এটা এরকম যেরকম আছে সেরকমই রেখে দিচ্ছি। তো লগ এক্স, লগ ওয়াই আর হলো লগ জেড, এদেরকে এদের মধ্যেই রেখে দিচ্ছি। 2 নাম্বার সাইডটা থেকে হলো 2 নাম্বার সাইডেতে হলো আমরা মানটা বসাবো। তো 2 নাম্বার সাইডটা থেকে 1 নাম্বার সাইডটা বিয়োগ করবো, সেই বিয়োগফলটা 2 নাম্বার সাইডের জায়গায় বসাবো। তো এখান থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কি পাওয়া যাবে, লগ এক্স কাটা চলে যাবে, শুধুমাত্র লগ টু পাওয়া যাবে। তো নিচে লগ টু। তারপর এখানে কি, এখানে সেম কথা, যে এখান থেকে উপরেরটা বিয়োগ করবো। So এটা থেকে লগ ওয়াই বিয়োগ করলে লগ আই কাটা চলে যাবে, শুধুমাত্র লগ টু পাওয়া যাবে। সো লগ টু, এটাও লগ টু। তারপর এখানে কি হচ্ছে, লগ টু প্লাস লগ জেড, সেখান থেকে যদি উপরে লগ জেডটা বিয়োগ করি তাহলে পাওয়া যাবে লগ টু। তো সবগুলো আসলে লগ টু হচ্ছে, ঠিক আছে, লগ টু। আচ্ছা তার নিচেটা আমরা খেয়াল করি, খেয়াল করো নিচেরটাতেও কিন্তু আমরা চাইলে কিছু ক্যালকুলেট করতে পারি, তাই না? যে কি বলে, আমার এই যে 3 নাম্বারটা আছে, 3 নাম্বার যে সারিটা আছে, এই 3 নাম্বার সারিটা থেকেও কিন্তু 2 নাম্বার সারিটা, সরি প্রথম যে সারিটা সেটা কিন্তু বিয়োগ করে দেওয়া যায়, তাই না? এখানেও কিন্তু সবগুলোতে লগ এক্স লগ ওয়াই লগ জেড আছে, তাহলে সেগুলো থেকে কিন্তু প্রথম সারিটা চাইলে বিয়োগ করা যায়। এখন তুমি হ্যাঁ এখন যেহেতু তুমি জাস্ট অলরেডি একটা করছো, তুমি এটাকে এটাকে নর্মালি নিচে 3 নাম্বার যেটা আছে সেটা নর্মালি এখানে লিখে ফেলতে পারো, মানে সেটাকে চেঞ্জ করলা না কোনো কিছু। এরপরে যে পরের লাইনে যে তারপর তুমি আবার হলো প্রথম সারিটা আর তৃতীয় সারিটার মধ্যে আবার তুমি যোগ বা বিয়োগ করলা, সেটা করা যায়, ভেঙে ভেঙে করা যায় স্টেপ বাই স্টেপ। বাট তুমি চাইলে একসাথেই সবকিছু করে ফেলতে পারো, সেটাতেও কোনো সমস্যা নেই, মানে একসাথে দুইটা স্টেপও করা যায়। যে আসলে আমরা কি করছি, যে প্রথম দুইটা যে সারি আছে সেই দুইটা সারির মধ্যে বিয়োগ করে সেটার ভ্যালু 2 নাম্বার সারিতে বসাইছি। এবং আমি কিন্তু চাইলে 1 নাম্বার এবং 3 নাম্বার সারি একসাথে যোগ করেও বা একসাথে বিয়োগ করেও সেটার ভ্যালু কি, যে ডাইরেক্ট হয়তো 1 নাম্বার সারিতে অথবা 3 নাম্বার সারিতে বসিয়ে ফেলতে পারি, ঠিক আছে, এটাও করা যায় ডাইরেক্ট। তো আমি কি করবো, এখন এটাই করে ফেলি। চাইলে তুমি আরেকটা স্টেপে করতে পারো, বাট আস্তে আস্তে তো শেখা লাগবে যে একসাথেই দুইটা স্টেপ করে ফেলা যায়। তো সেটা তাহলে আমরা এখন করি। যে 3 নাম্বার সারিটা তো নর্মালি আমি যদি এখন লিখি তাহলে তো এটাই লেখা লাগবে, তাই না? 3 নাম্বার সারিতে তো আমরা কিছুই করি নাই। তাহলে আমি এখন করব, কি করব, যে 3 নাম্বার যে সারি আছে সেখান থেকে যদি প্রথম সারিটা তুমি বিয়োগ করো তাহলে কি হবে, লগ এক্স গুলো কাটা যাবে, নিচে কি থাকবে, লগ থ্রি থাকবে। এখানেও কি থাকবে, লগ থ্রি প্লাস লগ ওয়াই, এখান থেকে যদি প্রথম যে সারিটা সেটা যদি লগ ওয়াই বিয়োগ করে তাহলে একইভাবে লগ থ্রি থাকবে। এর পরেরটাতে কিন্তু সিমিলার, যদি লগ জেড বিয়োগ করে এখানেও কিন্তু কি থাকবে, থ্রি থাকবে। তো তাহলে আমরা নিচে সবগুলোতে আসলে লগ থ্রি পেয়ে যাব। তাহলে সেটা করে ফেলি, যে 3 নাম্বার সারিটা থেকে আমরা প্রথম সারিটা বিয়োগ করব, ঠিক আছে। 3 নাম্বার সারি থেকে যদি প্রথম সারিটা বিয়োগ করি তাহলে লগ থ্রি প্লাস লগ এক্স থেকে লগ এক্স বিয়োগ করলে লগ থ্রি থাকে নিচে। সো নিচে হলো লগ থ্রি। তারপর এখানে পাশেরটাতে 3 নাম্বার সারিটা থেকে প্রথম সারিটা বিয়োগ করলে লগ থ্রি প্লাস লগ ওয়াই থেকে লগ ওয়াই বাদ দিলে লগ থ্রি থাকে এখানেও। সো লগ থ্রি। তারপর এটাতে লগ থ্রি প্লাস লগ জেড থেকে লগ জেড বিয়োগ করলে এখানেও কি থাকতেছে, লগ থ্রি থাকতেছে, ঠিক আছে। এখন এখানে যা যা করছি, যেহেতু আমি দুইটা স্টেপ একসাথে করে ফেলছি, এটা ব্র্যাকেটের সাইডে নোটটা লিখে ফেললে বেশি ভালো হয়, ঠিক আছে। আচ্ছা আমরা প্রথম দুইটা সারির মধ্যে বিয়োগ করছিলাম, দ্বিতীয় সারি থেকে প্রথম সারিটা বিয়োগ করছিলাম, ঠিক আছে, সারি কিন্তু রো আর। সো দ্বিতীয় সারিটা থেকে প্রথম সারিটা বিয়োগ করছিলাম, তাহলে কি করছি, যে আর টু থেকে আর ওয়ান বিয়োগ করছি। সো আর টু মাইনাস আর ওয়ান, সেটা বিয়োগ করে আমরা কি পাইছি, সেটা বিয়োগ করে যে ভ্যালুটা পাইছি সেটা কিন্তু আমরা কোথায় বসাইছি, 2 নাম্বার সারি, 2 নাম্বার সারিতে বসাইছি, তার মানে 2 নাম্বার রোতে আর টু তে বসাইছি। বাট এটা কিন্তু আমাদের নতুন পাওয়া আর টু, তখন এটাকে আমরা কি বলি, যে আর টু প্রাইম। সো এটা আসলে কিভাবে পাওয়া যায়, মানে এটা করলে কি পাওয়া যায়, যে আর টু প্রাইম পাওয়া যায়। সো আর টু প্রাইম হলো কি, আর টু মাইনাস আর ওয়ান, ঠিক আছে।
একইভাবে নতুন করে যেটা করলাম যে ৩ নাম্বার সারি এবং ১ নাম্বার সারির মধ্যে যেটা করলাম ৩ নাম্বার সারি থেকে ১ নাম্বার সারিটা বিয়োগ করছি। তো সেটাও তাহলে লিখি ৩ নাম্বার রো তার মানে R3। R3 থেকে কি করছি? R1 বিয়োগ করছি। ১ নাম্বার সারিটা বিয়োগ করছি। সেটা বিয়োগ করে যে নতুন ভ্যালুটা পাওয়া গেছে সেটা কোথায় বসাইছি? সেটা কিন্তু আমরা ৩ নাম্বার সারিতে বসাইছি। তো ৩ নাম্বার সারিতে যেহেতু বসাইছি, সেটা কি আমাদের R3 বাট R3 প্রাইম যেহেতু নতুন একটা সারি পাওয়া গেছে। সেটা হলো কি R3 প্রাইম। সো R3 প্রাইম ইকুয়ালস টু হলো R3 মাইনাস R1। সেটা সাইড নোট লিখে দিলে ভালো। মানে হলো যে যদি তুমি একটা ক্যালকুলেশন করো, জাস্ট একটা স্টেপ করো, সেক্ষেত্রে নর্মালি এটা ম্যাটারই করে না তুমি সাইডে দেওয়া। তবে ২টা বা ৩টা করলে তখন আসলে সাইডে লিখে ফেলা ভালো আর কি। এখন দেখো আমার এই ২ নাম্বার যে সাইড আছে এই পুরোটাই কিন্তু লগ 2 সবাই। ৩ নাম্বার সাইডে তো সবাই লগ ৩। তাহলে লগ 2 আর লগ 3 দুইটা জায়গা থেকে কমন নেওয়া যায়। তো প্রথম জায়গাটা থেকে ২ নাম্বার সাইডে থেকে প্রথমে আমি তাহলে লগ 2 কমন নিয়ে ফেলি, ঠিক আছে? সেখান থেকে লগ 2 কমন নিয়ে ফেললাম। তারপর ৩ নাম্বার যে সাইডটা সেখান থেকে লগ 3 কমন নিয়ে ফেলি। তাহলে কমন নিলে এটা অবশ্যই গুণ আকারে থাকবে, সো ইনটু লগ 3। এবার তাহলে ভিতরে দেখি কি থাকে। উপরে log x, log y, log z তো থাকবেই। এবার নিচের গুলা খেয়াল করি, নিচে সবগুলো যেহেতু log 2 ছিল, log 2 সবগুলো থেকে কমন নিয়ে ফেলার পর কি থাকে? 1 হয়ে যায় না সবগুলা? তারপর তো আমি log 3 ও কমন নিয়েছি ৩ নম্বর সাইডে থেকে। তাহলে সবগুলো থেকে log 3 বাদ যেয়ে সবগুলো কি হয়ে যাবে? 1 হয়ে যাবে এখানেও। তাহলে এখানেও আমরা কি পাচ্ছি? সবগুলা 1 পেয়ে যাচ্ছি। তাহলে দেখো আমাদের দুইটা কি বলে সারি, দুইটা সারি কিন্তু কি হয়ে গেছে? 1 হয়ে গেছে। দুইটা সারি 1 হয়ে গেলে আমরা কি জানি? এই পুরো জিনিসটা তাহলে আমার এখন কি হয়ে যাবে? ভ্যালু 0 হয়ে যাবে। তো তাইলে এই পুরা যে নির্ণয়, এই নির্ণয়কের ভ্যালু কিন্তু কি এখন 0, কারণ দুইটা সারি বা দুইটা কলাম পরস্পর সমান হয়ে গেছে। তাহলে এই জিনিসটার ভ্যালু 0। এটার ভ্যালু যদি 0 হয় তাহলে তার সাথে সামনে যাই আছে না কেন গুণ করলে কি হবে? আলটিমেটলি তো সবগুলোই 0 হবে। তাহলে এই কাজটা হলো কি আমাদের 0। এটাই আমাদের রাইট দেওয়া ছিল। সো এটাই আমাদের প্রমাণিত। ঠিক আছে? তো বুঝছো? হ্যালো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তো তাইলে আমাদের ৩ নম্বরে আমি যে কয়টা করছি সেগুলা বাদ, সরি ৩ নাম্বার না ৪ নাম্বারে। ৪ নাম্বারে আমি যে কয়টা করছি সেগুলা বাদে যেগুলো আছে এই সবগুলো SW থাকবে, সেগুলো SW করবা। আর ৪ নাম্বারে এ তো করে দিছি, ৪ নাম্বারে B আর C এখন পারবা না, সেটা হলো আগে ত্রিকোণমিতি শিখে এসে তারপর এটা যখন রিভাইজ করবা ম্যাট্রিক্স তখন করা লাগবে। তো তখনের জন্য এই অংশটুকু রেখে দাও। আর হলো ৫ নাম্বার হলো আমি নেক্সট দিন করাবো, তাহলে ৫ নাম্বারে কয়েকটা করাবো আর কয়েকটা তোমাকে করতে দেবো। ৫ নাম্বারে মোটামুটি অনেকগুলো আছে। আচ্ছা, তো আজকে অবধি তাইলে। হ্যাঁ। আচ্ছা, রাখি তাইলে।